সন্ধ্যায় চায়ের সঙ্গে জমে যাওয়ার মতো যদি কিছু না থাকে কিংবা বাচ্চাদের যদি কিছু ক্রিস্পি আর ক্রাঞ্চি খেতে ইচ্ছে করে তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এইটা বানানো খুবই ইজি আর এই স্ন্যাক্সটা খুবই ডেলিশিয়াস। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, এই বিনা কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই ইজি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমেই আমি খেয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ কাপ কর্নফ্লোর, 1 বড় চামচ চিলি ফ্লেক্স, 1 বড় চামচ অরিগ্যানোটা অপশনাল, স্বাদ মতো নুন, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট অ্যান্ড স্মুথ ডো রেডি করে নিতে হবে। দেখুন আমি এখানে একদম সফট অ্যান্ড স্মুথ ডো রেডি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। তারপর একটা ডো নিয়ে বেলে নিতে হবে। যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে তাহলে আপনারা আপনাদের অতিথিদের এই স্ন্যাক্সটা চায়ের সঙ্গে দিতে পারেন। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোতলের চিপি নিয়ে এই স্ন্যাক্সটার একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের এখানে ডিজাইন দেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। দেখুন আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। যখন এগুলো তেলের উপরে ভেসে আসবে তখন উল্টে পাল্টে একটা সুন্দর গোল্ডেন কালার আর ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। দেখুন আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা এই সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি এই স্ন্যাক্সটাকে সার্ভ করে নিয়েছি টমেটো কেচাপের সঙ্গে। আশা করছি আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।